শৈবতীর্থ ঊনকোটির জৈব বৈচিত্র্য রক্ষা ও সীতাকুণ্ডে পুনরায় পর্যাপ্ত জল থাকার জন্য গো গ্রিন সামাজিক সংস্থা ও বন দপ্তরের যৌথ উদ্যোগে আজ শৈবতীর্থ ঊনকোটিতে অনুষ্ঠিত হয় মেগা বৃক্ষরোপণ কর্মসূচি। ঊনকোটির জৈব বৈচিত্র্য রক্ষার জন্য চণ্ডীপুরের বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায় বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে গাছগুলিকে রক্ষণাবেক্ষণের জন্য 2 লক্ষ টাকার অনুদান প্রদান করেন। শৈবতীর্থ ঊনকোটির উপরে অবস্থিত নাট মন্দিরে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায়, জেলা শাসক ডক্টর তমাল মজুমদার, অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য সাহা, মহকুমা শাসক বিপুল দাস, জেলা বন আধিকারিক অভিজিৎ দে, মহকুমা বন আধিকারিক শুভম দাস, গো গ্রিন সামাজিক সংস্থার সভাপতি মৃণাল কান্তি সিনহা প্রমুখ। মানুষের গর্ব শুধু নয়, এটা আজ আমাদের গোটা রাজ্যের মানুষের একটা গর্বের স্থান হচ্ছে এই ঊনকোটি। ঊনকোটিকে কেন্দ্র করে অনেকগুলো পরিকল্পনা আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি, যেগুলো আমরা বাস্তব রূপ দিতে চলছি। কিন্তু তার মধ্যে যদি এখানে যে কুণ্ডটা রয়েছে সেই কুণ্ডের জলের স্রোত যদি কমে যায় বা এখানে যদি জল না থাকে, তাহলে আমাদের যে এটার মাহাত্ম্যটা অনেকটা কমে যাবে। এর জন্য আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু যে এখানকার জলের স্রোতটাকে বাঁচিয়ে রাখা, কুণ্ডতে যেন জল থাকে। কারণ আমরা বছরে দুবার এখানে বড় দুটো অনুষ্ঠান হয়, মেলা হয়, এবং হাজারো দর্শনার্থী গোটা রাজ্য থেকে এবং বহিরাজ্য এবং বহির্দেশ থেকে অনেকরা আসেন এখানে এই কুণ্ডে স্নানের জন্য। একটা এই জলের স্রোতটাকে বাঁচাতে হবে আমাদের। একটা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আপনারা নিশ্চয়ই এই জলের স্রোত বাঁচানোর জন্য যা যা করণীয়, যেখানে গাছ লাগাতে হবে এবং যে গাছগুলো লাগালে পরে জলের স্রোত বাঁচবে, সেগুলো আপনারা নিশ্চয়ই করবেন। ইতিমধ্যে আপনারা শুনলে খুশি হবেন, আমরা এই ঊনকোটিকে কেন্দ্র করে প্রায় 72 কোটি টাকার একটা আমাদের প্রজেক্ট অলরেডি সোনামুখীতে, যেহেতু এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে সেটা লিপিবদ্ধ হয়েছে, এখানে কোনো ধরনের কনস্ট্রাকশন করা যাবে না। এতে করে আমরা এখান থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে সোনামুখীতে আমরা এরকম একটা বড় প্রজেক্ট, আপনারা যাবেন কখনো সেখানে ঘুরে দেখে আসবেন। এখানে একটা ব্যাংকুয়েট হল, থাকার জন্য 20টা কটেজ, এরকম অনেকগুলো আধুনিক পরিকাঠামো গড়ে উঠছে। অলমোস্ট হাফ টাইম হয়েছে, সেগুলো হয়তো 2026-এর মাঝামাঝি আমরা ইনোগ্রেশন করতে পারবো। এরকম বড় প্রজেক্ট। এছাড়া কৈলাসহরে যে ঊনকোটি লজটা রয়েছে, এটাও কিন্তু এটারই একটা পার্ট, আমাদের এই ঊনকোটি প্রজেক্টেরই পার্ট। যে আমাদের কি হয়, সার্কিট হাউসটার উপরে শুধু প্রেসার আছে, সরকারি যারা অতিথিরা আসেন সকলে সার্কিট হাউসে থাকে। এর জন্য ঊনকোটিকে কেন্দ্র করে ঊনকোটি লজটাও নতুন করে তৈরি হয়েছে। এটাও হয়তো 2-5 মাসের মধ্যে শুভ উদ্বোধন হয়ে যাবে। এখন আমাদের এখানে অনেকগুলো পরিকাঠামো আমরা করছি। আপনাদের আর একটা ইনফরমেশন দিতে চাই, আপনারা শুনলে খুশি হবেন। আপনারা জানেন স্বামীনারায়ণ অক্ষরধাম ভারতের সবচেয়ে বড় মন্দির যারা স্থাপন করেন বা সামাজিক বা তাদের সাংস্কৃতিক যারা পরিমণ্ডল গোটা বিশ্বব্যাপী, আর সেটা ব্রিটেন হোক, আমেরিকা হোক, অস্ট্রেলিয়া হোক, গোটা পৃথিবীতে যাদের বৃহৎ বৃহৎ আকারের মন্দির স্থাপন করে, এইরকম এই স্বামীনারায়ণ সম্প্রদায় ওনারাও এসেছিলেন কিছুদিন আগে আমাদের এই ঊনকোটিকে, এবং এখানে ওনারা তাদের মতো করে যারা সায়েন্টিস্টরা তারাও এসেছে, তাদের গবেষণা যারা করে তারাও এসেছিলেন। তাদের অনুমান, তাদের যিনি মহারাজ স্বামীনারায়ণ, যিনি স্বামীনারায়ণ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, উনি আজ থেকে প্রায় 200 বছর আগে যখন তিনি পদব্রজে ভ্রমণে বেরিয়েছিলেন, গোটা ভারত ঘুরতে বেরিয়েছিলেন, তখন তিনি এই ঊনকোটিতে এসেছেন। তাদের যে গ্রন্থ, তাদের যেগুলো লিপিবদ্ধ, যে তাদের ইতিহাস, সেখানে তারা অনুমান করেছেন যে তারা এই ঊনকোটিতেই তিনি এসেছিলেন ঘুরতে। এবারে দুর্গাপূজার সময় তাদের একটা ডেলিগেট টিম গুজরাট থেকে, গুজরাট স্বামীনারায়ণ অক্ষরধাম থেকে ওনাদের মহারাজ এবং দিল্লি অক্ষরধাম থেকে ওনাদের মহারাজরা এসেছিলেন আমাদের এখানে। এসে ওনারা এখানকার সার্ভে করেছেন এবং তাদের সেই গ্রন্থে যে সমস্ত লেখা লিপিবদ্ধ সেগুলোর সাথে অনেকটা মিলিয়েছেন, এবং পরবর্তীতে তিনি দিল্লি গিয়ে একটা ভার্চুয়ালি একটা ইনফরমেশনও দিয়েছেন যে হ্যাঁ, আমাদের 100% ধারণা এখানেই স্বামীনারায়ণ এসেছিলেন আমাদের এই জায়গাটাতে। এবং এটা নিয়ে আরো গুরুত্ব ওনাদের কাছে, ওনারাও অনেক কিছু পরিকল্পনা রয়েছে, ওনারাও চাইবেন যে এটাকে যেন আরো উন্নত করা যায়।